Hello everyone, আশা করি সবাই ভালো আছেন। I am Sheikh Rizwan Ahmed. I am your instructor for this course and এই কোর্সে আমরা একেবারে বেসিক লেভেল থেকে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং শিখব। জাভাস্ক্রিপ্ট হলো একটি হাই লেভেল এবং খুবই পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা ওয়েবসাইট তৈরিতে ব্যবহার করা হয়। আমরা HTML এবং CSS এর পাশাপাশি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে ইন্টারেক্টিভ ওয়েবসাইট তৈরি করি। ইন্টারেক্টিভ বলতে আপনারা যখন কোনো ওয়েবসাইটে কোনো বাটন ক্লিক করেন অথবা ফর্ম সাবমিট করেন, তখন ব্যাকগ্রাউন্ডে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি চলতে থাকে। অর্থাৎ কোনো ওয়েবসাইটে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কোনো অ্যাকশন পারফর্ম করি। আমরা ওয়েবসাইটের সাথে ইন্টারেকশন করি। সো JavaScript is one of the three core programming language required for designing a responsive website and এটা অরিজিনালি ডেভেলপ করাই হয়েছিল ওয়েবসাইট বিল্ড করার জন্য, সুন্দর ইন্টারাকশন তৈরি করার জন্য ওয়েবসাইট এবং ইউজারের সাথে। জাভাস্ক্রিপ্ট হচ্ছে ব্রাউজারের ভেতরে ইন্টারপ্রেট হয়, অর্থাৎ ব্রাউজার সরাসরি এই কোড পড়ে এবং বুঝতে পারে। এজন্য আলাদা করে কোনো সফটওয়্যারও ব্যবহার করা হয় না। সো আপনি শুধুমাত্র একটি HTML ফাইলের ভেতরে এই স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে জাভাস্ক্রিপ্ট লিখলে এটা আপনার কাজ করবে। এই কোর্সে আমরা একদম শুরু থেকে হাতে কলমে উদাহরণ সহ জাভাস্ক্রিপ্ট শিখব। অ্যান্ড আপনি যদি কোডিংয়ে নতুন হন তাতেও কোনো ভয় নেই। আমরা বিগিনার লেভেল থেকে শুরু করব এবং আস্তে আস্তে আমরা ধাপে ধাপে জাভাস্ক্রিপ্টের বিগিনার থেকে অ্যাডভান্স টপিকগুলো শিখতে থাকব। জাভাস্ক্রিপ্ট ছাড়াও ওয়েবসাইটগুলা শুধুমাত্র স্ট্যাটিক পেজ হইতো। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা ইউজার এবং ওয়েবসাইটের ইন্টারাকশন তৈরি করতে পারি। চলুন একটু সহজ করে দেখি। আমাদের ওয়েবসাইট তৈরি করতে, যেকোনো ওয়েবসাইট তৈরি করতে ৩টি টেকনোলজি ব্যবহার করি: HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। HTML আমরা ওয়েবসাইটে কি দেখতে চাই এটার জন্য ব্যবহার করি। অ্যান্ড CSS দিয়ে আমরা স্টাইলিং করি, আমরা কিভাবে দেখতে চাই আমাদের ওয়েবসাইটটা। আর ফাইনালি জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করি, ওয়েবসাইটের সাথে ইন্টারাকশন তৈরি করি ইউজারের। অর্থাৎ বাটন ক্লিক করলে সাবমিট হবে ফর্ম অথবা কোনো অ্যাকশন পারফর্ম করার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটাই চলতে থাকে। অর্থাৎ HTML দিয়ে আমরা ওয়েবসাইটের গঠন বা কাঠামো ডিজাইন করি, অ্যান্ড CSS দিয়ে সেই গঠনগুলো আমরা স্টাইলিং করি কিভাবে দেখতে চাই আমরা। আর ফাইনালি আমরা ইন্টারাকশনের জন্য, অর্থাৎ আমাদের ওয়েবসাইটকে মস্তিষ্ক বা বুদ্ধিমত্তা দেওয়ার জন্য যে কোন বাটনে ক্লিক করলে কি অ্যাকশন পারফর্ম হবে সেই জিনিসগুলা ডিসাইড করার জন্য জাভাস্ক্রিপ্ট ব্যবহার করি। জাভাস্ক্রিপ্ট তৈরি করা হয়েছিল মাত্র ১০ দিনে। ১৯৯৫ সালে ব্রেন্ডন নামে একজন প্রোগ্রামার জাভাস্ক্রিপ্ট এই ল্যাঙ্গুয়েজটি তৈরি করেছিল, অ্যান্ড এই ছোট্ট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটি এখন বর্তমানে সবচেয়ে ব্যবহৃত ওয়েবসাইট ডিজাইনের জন্য। আপনি যদি ওয়েব ডেভেলপার হতে চান, জাভাস্ক্রিপ্ট শেখা ইজ এ মাস্ট, অ্যান্ড এটা দিয়ে শুধুমাত্র ফ্রন্ট এন্ড না, ব্যাক এন্ড, মোবাইল অ্যাপ, এমনকি গেমও তৈরি করা যায়। সো জাভাস্ক্রিপ্ট আমাদেরকে ইন্টারেক্টিভ ওয়েব পেজ তৈরিতে সাহায্য করবে। এটি ক্রস প্ল্যাটফর্ম, আপনি মোবাইল অথবা ডেস্কটপ সব জায়গায় ব্যবহার করতে পারবেন ওয়েবসাইট তৈরি করার জন্য। মোবাইল অ্যাপ তৈরি করতে পারবেন, অ্যান্ড এটা হচ্ছে ইন্টারপ্রিটেটেড স্ক্রিপ্টিং। আপনার ব্রাউজার সরাসরি কোড বুঝতে পারবে। সেই এক্সাম্পল আমরা নেক্সট ভিডিওতে দেখব। অ্যান্ড এটি ডায়নামিক্যালি টাইপ, সো আগে থেকে টাইপ ডিক্লেয়ার করতে হয় না। আর জাভাস্ক্রিপ্ট হলো ইভেন্ট ড্রিভেন, সো ক্লিক করা, মাউস ক্লিক অথবা টাইপ অথবা মুভমেন্ট সব ইভেন্টের উপর রেসপন্স করতে পারে। কারণেই জাভাস্ক্রিপ্ট সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে ওয়েব ফিল্ডে, ওয়েব ডেভেলপারদের জন্য। সো জাভাস্ক্রিপ্টের কিছু ইউজ কেসেস, আমরা স্মল থেকে মিডিয়াম সাইজড ওয়েব অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারি। শুধু মিডিয়াম না, আমরা লার্জ ওয়েবসাইটগুলোও বিল্ড করতে পারি। আমরা ক্রস প্ল্যাটফর্ম মোবাইল অ্যাপ বিল্ড করতে পারবো। সার্ভার সাইড ডেভেলপমেন্ট, আমরা গেম ডেভেলপমেন্ট করতে পারবো। বিভিন্ন রকম কাজ করা যায় জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে। এজন্য জাভাস্ক্রিপ্ট সবচেয়ে জনপ্রিয় ওয়েব ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড এই কোর্সে আমরা এই জিনিসগুলাই শিখব কিভাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে ছোট ছোট ইন্টারাকশন থেকে শুরু করে প্রফেশনাল লেভেলে ওয়েবসাইট বিল্ড করতে পারি। চলুন আমরা দেরি না করে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং এ শুরু করে দেই। অ্যান্ড
আমাদের নেক্সট স্টেপ হলো আইডি ইনস্টল করা, যেখানে আমরা জাভাস্ক্রিপ্ট কোডিং করব। তার আগে আমি ওয়েব ব্রাউজারে একটি দেখাবো, যেখানে আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। একটি ওয়েব ব্রাউজার, আপনি Google Chrome এ চলে যাবেন অ্যান্ড তারপরে Google Chrome ওপেন করে নিয়েছি। অ্যান্ড আপনার যদি Google Chrome না থাকে, আপনি আপনার কম্পিউটারের ডিফল্ট ব্রাউজার ব্যবহার করে Google Chrome ডাউনলোড করে নিবেন। আর Google Chrome ইউজ করাটা বেটার, এটা রিকমেন্ডেড। অ্যান্ড Google Chrome ইনস্টল করার পরে আপনারা একটি ওয়েবসাইট ভিজিট করবেন, supersimple.dev/js/basics, এই ওয়েবসাইটটা। এখানে আসলে আপনারা জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করতে পারবেন। অ্যান্ড জাভাস্ক্রিপ্টই না, এই ওয়েবসাইটে আপনি যেকোনো ওয়েব ডেভেলপমেন্ট প্র্যাকটিস করতে পারবেন। মেইনলি ওয়েব ডেভেলপমেন্ট প্র্যাকটিস করার জন্য এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে। ইন সিম্পল টার্মস, জাভাস্ক্রিপ্ট কি আমি যদি অ্যান্সার করি, JavaScript is giving instruction to our computer and our computer will follow our instruction. So এখানে আমি একটি ইনস্ট্রাকশন দিব জাভাস্ক্রিপ্টের জন্য। আমি এই ওয়েবসাইটে যেকোনো একটি ফাঁকা জায়গায় রাইট ক্লিক করলাম, দেন ইন্সপেক্ট এই অপশনটা ক্লিক করব। দেন আমার এরকম একটি ট্যাব ওপেন হবে। এখানে আমি কনসোলে চলে আসবো অ্যান্ড এখানে আমি জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারবো। সো আমি একটি ইনস্ট্রাকশন দিতে চাই একটি পপআপ দেখানোর জন্য। ধরুন অ্যালার্ট, এই ওয়ার্ডটা কিওয়ার্ডটা ইউজ করলে আমার একটি পপআপ আসবে। সো ধরুন অ্যালার্ট ফার্স্ট ব্র্যাকেট দেন সিঙ্গেল কোটেশন, এর মধ্যে আমি হ্যালো টাইপ করলাম, সিঙ্গেল কোটেশন ক্লোজ করে আমার ব্র্যাকেটটা ক্লোজ করব, দেন একটি সেমিকোলন। এখন যদি আমি এন্টার দেই, দেখতে পাবেন এখানে আমার একটি পপআপ চলে আসছে অ্যান্ড আমার হ্যালো মেসেজ দিয়ে পপআপটা আসছে। সো আমি ওকে দিলাম অ্যান্ড আমার পপআপটা চলে গেল। এটা আমার একটা ইন্টারেকশন তৈরি হলো। আমি যে ইনস্ট্রাকশন দিছি আমার কম্পিউটার সেই ইনস্ট্রাকশনটা ফলো করছে। আমি আরেকটি ইনস্ট্রাকশন দেই আমাদের কম্পিউটারকে, অ্যালার্ট, অ্যান্ড অবশ্যই এই স্ট্রাকচারটা ফলো করবেন। আপনি যদি কোনো একটি সেমিকোলন অথবা কোটেশন মিস করেন, আপনার কোড রান হবে না। সো ফার্স্ট ব্র্যাকেট এর মধ্যে আমি জাভাস্ক্রিপ্ট এটা লিখলাম, ক্লোজ করে দিলাম, দেন এন্টার দিলাম অ্যান্ড আমি যেই ইনস্ট্রাকশনটা দিছি আমার কম্পিউটারে সেটাই আসছে, জাভাস্ক্রিপ্ট, অ্যান্ড আমি এটা ওকে দিলাম। সো এটাই আমাদের মেইন আইডিয়া জাভাস্ক্রিপ্টের পিছনে, যে আমি আমাদের কম্পিউটারকে যেই ইনস্ট্রাকশন দিব, কম্পিউটার সেই ইনস্ট্রাকশন ফলো করে অ্যাকশন পারফর্ম করবে। আর আরেকটা জিনিস, আমি এই কনসোল এই জিনিসটা যেকোনো ওয়েবসাইটে ব্যবহার করতে পারি। আমরা জাস্ট সুপার সিম্পল এটা এক্সাম্পল হিসেবে ব্যবহার করতেছি এখানে দেখানোর জন্য। দ্যাটস ইট। সো আমাদের বেসিক টার্মিনোলজি হলো, আমি কোড লিখবো জাভাস্ক্রিপ্ট, এরকম আমি আরেকটি পপআপ দেখাই, গুড জব, অ্যান্ড এটা আমাদের জাভাস্ক্রিপ্ট কোড, এই লাইনগুলা। অ্যান্ড আমি যদি এন্টার দেই, আমাদের জাভাস্ক্রিপ্ট কোডটা রান হচ্ছে। রান হওয়ার পর এরকম একটি অ্যাকশন দেখাচ্ছে, আমাকে পপআপ করে দেখাচ্ছে। পপআপের ইনস্ট্রাকশন দিছি, পপআপ করে দেখাচ্ছে। এটা আমাদের বেসিক টার্মিনোলজি। অ্যান্ড আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। আমরা জাভাস্ক্রিপ্টে ম্যাথ করতে পারি। সো আমি যদি এরকম দেই 7+7 এন্টার দেই, আমাকে এরকম রেজাল্ট দেখাবে 14। আমি আরও করতে পারি 7 × 8, সরি আমি নিচে চলে আসলাম। আমি এরকম করতে পারি মাইনাস, এটা 7 দিয়ে গুণ হয়ে দেন মাইনাস হইছে এরকম। আপনি চাইলে 7/2 আমার ফ্লোটিং পয়েন্ট ভ্যালু রিটার্ন করবে। সো এভাবে আমরা ম্যাথ করতে পারি। সো আমি আরেকটি লাইন কোড লিখব, ডকুমেন্ট ডট বডি ডট ইনার HTML এরকম, দেন ইকুয়াল টু সিঙ্গেল কোটেশনের মধ্যে হ্যালো, সিঙ্গেল কোটেশন ক্লোজ করলাম। অবশ্যই সেমভাবে টাইপ করবেন। জাভাস্ক্রিপ্ট হলো কেস সেনসিটিভ, এখানে সেমিকোলন দিয়ে নেব। অ্যান্ড আমি যদি এন্টার দিই,
এরর আসার কারণ আমার ডকুমেন্টে স্পেলিংটা মিস্টেক হইছে। সো কপি করে নিয়ে পেস্ট করলাম এখানে আমি। যোগ্য ওকে। অ্যান্ড এটা আমি যদি এখন এন্টার দেই, সো আমার পেজটা খেয়াল করুন। আমার এই পেজে সবকিছু রিমুভ হয়ে গেছে। সো এই কোড লাইনটা আমার পেজের সবকিছু রিমুভ করে দিছে অ্যান্ড শুধু এই হ্যালো এই টেক্সটটা দিয়ে সবকিছু রিপ্লেস করে দিছে। সো এটা হলো মডিফিকেশন অ্যান্ড আমরা আমাদের এই কোর্সে থ্রু আউট দিস কোর্স আমরা মডিফিকেশন দেখব। কিভাবে আরো বেটার ভাবে আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে মডিফাই করতে পারি ইন্টারেক্টিভ ওয়েবসাইট বিল্ড করার জন্য।